পৌঁছাবো। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা মর্নিং চ্যালেঞ্জের 27 নম্বর দিনে পৌঁছে গেছি। আর আজকে আমরা একটি সুন্দর জায়গায় এসেছি, কিন্তু সমস্যা হচ্ছে এখন বৃষ্টি চলে এসছে। বৃষ্টির কারণে আমরা একটি বটগাছ তলায় দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই বটগাছ তলার থেকে আর কিছুটা দূর গেলে আমরা সেই অতি প্রাচীন একটি মন্দিরের কাছে পৌঁছাবো। আজকে কত নম্বর দিন? আজকে 27 নম্বর দিন। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের 90 দিনের মধ্যে 27 নম্বর দিন চলছে। আর আজকে আমরা এসছি, খুব একটা বড় মন্দিরও নয় বা খুব সুন্দর পরিবেশও নয়, তবে আমরা এসছি অতি প্রাচীন একটি জায়গা। জায়গাটি খুব মনোরম এবং শান্তশিষ্ট থাকে সবসময়। আপনি চাইলে এখানে এসে সময় কাটাতে পারেন, কিন্তু ঘটনা হচ্ছে এটা অনেকেই চেনেন না বা অনেকে চেনেন। জায়গাটা আমি দেখিয়ে দেবো, প্লাস হচ্ছে কোথাতে আসবেন সেটাও বলে দেবো। যদি আপনি আসতে চান সকাল বিকাল আপনার যখন মন চায় তখন আসবেন, এখানে সব সময় জায়গাটি মনোরম থাকে। দেখতে দেখতে 27 নম্বর দিনে পৌঁছে গেছি আমরা। আর 3 দিন হলে প্রায় 1 মাসই হয়ে যাচ্ছে। মানে প্রত্যেক দিন আমরা ভোরবেলা করে উঠছি আর আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি। তো যারা যারা কমেন্ট করেছিল তাদের একটা কমেন্ট আমি বলছি যে একজনা দিকনগরে যাওয়ার ভিডিও দেখতে চাই। তো আমরা বলছি যে খুব শিগগিরই যাব, একটুখানি সময় হলেই আমরা যাচ্ছি। কিন্তু আপনার রিকোয়েস্ট অবশ্যই রাখা হবে। একজনা পাহাড় দেখতে চাই, তো তার পাহাড়ও দেখাবো, অবশ্যই দেখাবো, কেন দেখাবো না। তো একটু ধৈর্য ধরুন, আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। কারণ এই মেঘলা ওয়েদার বৃষ্টির দিনে না একটু দূর সাইডে যেতে পারছি না, এর জন্য আপনাদের দেখাতে পারছি না। আর আজকে কাছে পিঠে একটা খুব সুন্দর জায়গায় এসেছি। এই জায়গাটা দেখো কি সুন্দর, ভোরবেলার দৃশ্য দেখো। এই যে আমরা এখন এসছি, এই রাস্তাটা দিয়ে এসছি। এই যে এইদিকে দেখুন একটা রাস্তা চলে গেল। এখানে কটা রাস্তা গেছে আমরা দেখাচ্ছি। এই একটা রাস্তা, এটা মনসাতলা দিয়ে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে হরিপুর থেকে আসছে, ঠিক আছে, হরিপুর থেকে। আর এর এইদিক দিয়ে একটা রাস্তা চলে গেল, দেখুন চারিদিকে রাস্তা, ঠিক আছে। এর এইদিকে একটা রাস্তা চলে গেল, তারপরে আবার দেখুন এইদিকে একটা রাস্তা আছে। এটা কে কে চেনেন সেটা কমেন্ট করে জানাবেন। এখন আমি জায়গার নাম বলছি না। এবার আমরা যাব এই রাস্তায় যাব। তা বৃষ্টি চলে এসছে, যেই কারণে আমরা এখন বেরোতে পারছি না। এখানে কিছুক্ষণ দাঁড়াবো, বৃষ্টিটা কমলে আমরা আবার এখান থেকে বেরোবো, বেরিয়ে সেই জায়গায় যাব। এটা কালী মন্দির। কালী পুজোর সময় হয় না? আরে কলে জল পড়ছে না কেন? একটু জল খাওয়া ভাবলাম। আরেকটা আছে, ওটা জগদ্ধাত্রী মন্দির না? হ্যাঁ, ওটা জগদ্ধাত্রী মন্দির। তো বন্ধুরা, চলো দেখি, আসো। বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি থামার পরে এখন আমরা সেই মেন মন্দিরে যাব। মেন মন্দিরটি খুব একটা দূরে নয়, একদম কাছেই, কিন্তু আমরা পৌঁছাতে পারলাম না, হট করে জোরে বৃষ্টি চলে এসেছে, যেই কারণে এবার আমরা সেই অতি প্রাচীন মন্দিরে যাব। এই মন্দিরটি অনেকেই চেনেন, কারণ যখন জগদ্ধাত্রী পুজো হয় তখন এই সময় অনেকে এখানে আসেন, সময় কাটান। কিন্তু এখানে খুব বড় আকারে জগদ্ধাত্রী পুজো হয় না, তাও এখানে প্রচুর ভক্তের আগমন হয়। তো জায়গাটি দেখলে আপনারা চিনতে পারবেন। তো চলুন ওখানে যাওয়া যাক। শান্তিপুরের অতি প্রাচীন জগদ্ধাত্রী মন্দির, ঠিক আছে, সেই মন্দির আপনারা দেখছেন এখন। আর আছি এখন বর্তমানে কোথায় বলেন তো? বিশাল বড় বাগানের ভিতরে, ঠিক আছে। এখানে আশেপাশে কিন্তু কোনো বাড়ি নেই, কয়েক একর বাগান। এখানে কয়েক একর বাগানের মধ্যে এই মন্দির অবস্থিত। আসলে গা ছমছম করবে, ভয় লাগবে, ঠিক এই আছে। যে দেখতেই পাচ্ছেন, এইদিকে পুরো বাগান আর বাগান। এইদিকে যেদিকে দেখাবো সেদিকে শুধু বাগান আর বাগান। এই পাশে একটা কুয়ো ছিল, কোথায় জানো সে কুয়োটা? এই তো ওইখানে 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 একটা বিশাল বড় কুয়ো। ডাকাতরা ওখানে মেরে মেরে ফেলে দিত। জলও খেত। জল খেত না, মেরে মেরে ফেলে দিত। জল গায়। তা বন্ধুরা, এই যে আমরা সেই মেন মন্দিরে পৌঁছে গেছি আজকে মর্নিংয়ে, যেখানে আসার আমরা ডিসিশন নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। তবে এখানে আমরা অনেক আগে এসেছিলাম, এরকম পরিবেশ ছিল না, ঠিক আছে। এই যে বাঁধানোটা দেখতে পাচ্ছেন, এই বাঁধানোটা ছিল না। আমরা যখন এসেছিলাম তখন এদিক দিয়ে ঘাস ছিল, বাঁধানো ছিল না। আর মন্দিরটি যেরকম ছিল, মন্দিরটি ঠিক সেরকমই আছে। তো বন্ধুরা, এই যে তুলসী মন্দিরটা দেখছেন, এই তুলসী মন্দিরটা ওখানে ছিল না, এখানে ছিল। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে ছিল, এখান থেকে ওখানে তুলে দেওয়া হয়েছে। আর এইখানে বাঁধানো ছিল না, এখন বর্তমানে বাঁধানো হয়েছে। আর এইটা হচ্ছে মেন মন্দির। এখানে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর সময় জগদ্ধাত্রী পুজো হয়। আর এখানে খুব বড় প্যান্ডেলও হয় না, নর্মাল প্যান্ডেল করে এখানে পুজো হয়। আর ওই দিকে একটা বটগাছ দেখতে পাচ্ছেন, ওই পিছনে একটা বটগাছ রয়েছে। এই গাছটার পিছনে ওই বটগাছে, অতি প্রাচীন বটগাছটি, প্রায় 600 বছর পুরনো ওই বটগাছ। আর এটা এই জগদ্ধাত্রী মন্দিরটাই সব থেকে পুরনো জগদ্ধাত্রী মন্দির, ঠিক আছে। এখান থেকেই জগদ্ধাত্রী পুজোর আবির্ভাব হয়েছিল। গড় চত্বরে যে জগদ্ধাত্রী পুজোগুলো হয় তার আবির্ভাব এখান থেকে। এটা হচ্ছে কি সেই রাজা মহারাজার আমল থেকে যে জগদ্ধাত্রী পুজো সেটা। আর এটা প্রত্যেক বছর জগদ্ধাত্রী পুজোর সময়ই হয়। আর এর পাশে একটা কালী মন্দির আছে, কালী পুজোর সময় কালী পুজো হয়, যেটা বাঁশকালী নামে পরিচিত, ঠিক আছে। এটারও বহুত কাহিনী আছে এগুলো। এখানে কালী পুজোর সময় মোটামুটি ভালো ভক্তের আগমন হয়। তো চলুন আমরা সেই কালী মন্দিরটিও আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই তো বেশি না, এই পাশ দিয়ে যেতে হয় এখান দিয়ে। কিন্তু মায়ের মন্দিরটা তোমাদেরকে একটু দর্শন করাই, দেখি ওই সামনেই আছে মায়ের মন্দির। যে তোমরা এই বাঁদিকে যে জগদ্ধাত্রী মন্দিরটা দেখলে,
এর ঠিক সোজা এই রাস্তাটা দিয়েই একটুখানি এগিয়ে গেলে তোমরা রাস্তার পাশেই পড়বে। এই দেখো এই পাশে একটা সুন্দর ঘর আছে, পায়খানা বাথরুম আছে। কি বললো যে অনেক জায়গার থেকে লোক এসে এই জায়গা তোমার হচ্ছে ভোগ করে, ভোগ দেয়, খিচুড়ি রান্না করে খাওয়ায়, ঠিক আছে। আর তো তোমরাও যদি মনে করো যে এখানটায় এসে, আর এখানটায় লোক থাকে, অসুবিধা নেই, বয়স্ক দাদু ঠাকুমা এরা থাকে, অনেকে আছে। আর বাগান কেমন ছিল বন্ধুরা, বাগান কেমন ছিল সেটা বললো। আর এখনো বাগান আছে এখানে, আপনি যদি বিকাল বেলায় আসেন বা ভোরবেলায় আসেন, আপনি যখনই আসেন না কেন এখানে ভয় ভয় লাগবে, আপনার একটা গা ছমছম ভাবটা কিন্তু আসবেই, ঠিক আছে। আমি সকালবেলা প্রথমে এইখান দিয়ে আসছিলাম যখন এই রাস্তা দিয়ে, তখন এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, দেখো এই মন্দিরের পাশ দিয়ে যখন আসছি আমারই নিজে কেমন জানি গাটা ছমছম করছে। দেখেন এখনো গায়ের লোম খাড়া হয়ে গেছে কিন্তু, দেখেন, ঠিক আছে। তাও এটা কিন্তু মিথ্যে কথা নয়, দাদুকে কিন্তু আমরা বলে ভিডিও করাইনি, আমরা এমনি জাস্ট ওনাকে জিজ্ঞাসা করছি, উনি সত্যি এটা কিন্তু অনেকেই জানে, ঠিক আছে। এই দেখো মায়ের, এই দেখো এই যে কই গেল, এই যে এইটা দেখো, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানটায় এখনো কিন্তু বলি হয়, ঠিক আছে। তোমরা যারা কালী পুজোর দিনকে এইখানটায় আসতে পারবে, আর আসতে হবে কখন, একদম নিশিরাত্রে, ঠিক আছে, তখনই কিন্তু তোমরা দেখতে পারবে পাঠা বলিগুলো। আর বলি দেওয়ার জন্য কিন্তু অনেক লোক মানসিক করা থাকে, আর অনেক পাঠা নিয়ে আসে, পরস্পর বলি হতেই থাকে, ঠিক আছে। আর মন্দিরের উন্নতি হয়েছে কতটা দেখো, মায়ের মন্দির এখনো পর্যন্ত পুরো কমপ্লিট হয়নি, উপরটা কেবল এইটুকুই হয়েছে, না না, ঠিক আছে। দেখো তার বন্ধুরা আরেকটা কথা বলছি, এই মন্দিরটি আমরা আজ থেকে প্রায় 5 বছর আগের থেকে দেখছি, মন্দিরটা এরকমই গঠন রয়েছে, আর এইটুকুই মানে কমপ্লিট হয়ে রয়েছে। কেন জানি না ফুল কমপ্লিট হয় না, কারণ মন্দিরটি অনেক প্রাচীন এবং এখানে অনেক ভক্তেরই আগমন হয়, পরিবেশটাও খুব ভালো। যদি মন্দিরটি ফুলফিলভাবে কমপ্লিট হতো সবারই ভালো লাগতো, কিন্তু আমরা আজকে 5-7 বছর ধরে দেখছি মন্দিরটা 5-7 এমনই বছরের রয়েছে। বেশি। হয়তো এইটুকুই করার কোনো নীতি রয়েছে বা এর উপরে বা কিছু করা যাবে না সেরকম কোনো বাধা নিষেধও থাকতে পারে, তবে সেটা আমাদের জানা নেই। তবে এই যে সামনের জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় আমরা এসেছিলাম আজ থেকে প্রায় 4-5 বছর আগে। এই জায়গাটাই কিন্তু এরকম বাঁধানো ছিল না, ভক্তদের জন্য এই জায়গাটি বাঁধিয়ে দেওয়া হয়েছে, কারণ এখানে প্রচুর ভক্তের আগমন হয়, সবাই এখানে বসে মায়ের পুজো দেখে, পুজো দেয়, সেই জন্য এই জায়গাটা পুরো মাটি ছিল। এই জায়গাটা এখন আপাতত দেখো কি সুন্দর মোজাইক করে পাথর দিয়ে করা রয়েছে। আর ওইখানটাই তোমরা যখনই আসো না কেন, মায়ের ওখানটায় তোমরা ফুল, বেলপাতা, ধূপ, তারপরে মোমবাতি ধরিয়ে তোমরা এখানটায় একটু মায়ের পুজো দিতে পারো, ঠিক আছে, প্রসাদও নিয়ে এসে। তো দেখলে এটা বাঁশকালী মায়ের আরো ইতিহাস আছে। আর এখানে যখন কালী পুজো হয় অনেক ভক্তরা নিজে থেকেই এখানে খিচুড়ি প্রসাদের আয়োজন করে এবং ভক্তদের মধ্যে বিতাড়িত করে। আপনিও চাইলে এখানে খিচুড়ি প্রসাদের আয়োজন করে ভক্তদের খাওয়াতে পারেন, ঠিক আছে। এই দেখুন এই পাশ দিয়ে ঢুকে গিয়ে ওই যে ওইখানটা আর একটা কল আছে, ঠিক আছে, যদি ওই কলটা খারাপ থাকে। আর এখানে মোটামুটি ছোটখাটো করতে পারেন, মেলা বসে এখানে। আর এপাশে রাস্তার এপাশে সব পাশে বাগান, কয়েক একর এখানে খালি বাগান, এই বাগানের মধ্যে যে বললো যে আগে এখানে ব্রহ্ম মানে শাসন ছিল, তারপর থেকে এখানে ব্রহ্ম শ্মশান হয়েছে। হ্যাঁ, তো আজকে আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোথাও কার ভিডিও দেখতে চান, কোথায় যেতে চান, সেগুলো আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে দেখাবো। আর যে দুজনা কমেন্ট করেছেন ওনাদের কমেন্টের জায়গায় আমরা খুব শিগগিরই যাব, একটু সময় দিন আমাদের, আমরা ঠিক আপনাদের জায়গায় যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।